নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল, ঘুম উড়েছে কেতুগ্রামের বিল্লেশ্বর গ্রামের। এই বুঝে ভাসিয়ে দিল অজয়, উদ্বেগে দিন কাটছে গ্রামবাসীদের। ভরা বর্ষায় বাঁধে ফাটল, আতঙ্কে কাঁটা কেতুগ্রাম। টানা বৃষ্টির জেরে এমনিতেই চারদিকে জল থই থই, তার উপর ফুলে ফেপে উঠেছে অজয়। এই পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিল্লেশ্বর গ্রামের বাসিন্দাদের। কারণ 2 কিলোমিটার এলাকা জুড়ে অজয় নদের বাঁধের শোচনীয় দশা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। কয়েকদিন আগে পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতি হয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার বেহাল বাঁধ। গ্রামবাসীদের অভিযোগ, বালির বদলে মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামতি হয়েছে। মাটির বস্তা ফাঁদতে ফেলাই, কোনো বাঁধ আটকাবে না? না না, এতে বাঁধ আটকায় নাকি স্যার? অজয় খুবই বাঁধের কাছে, বাঁধে এমন ভাবে ধস নামছে, যেভাবে বাঁধের অবস্থা খারাপ হয়ে আছে, বন্যা একটু বাড়লেই ভেঙে যাবে। আর এই আতঙ্কে মানুষ খুবই অসুবিধার মধ্যে আছে। আর বাঁধ ভাঙলেই আমাদের ধান চাষের জমি, ধান সবই নষ্ট হয়ে যাবে, এমনকি আমাদের গ্রামের ঘরবাড়িও ভেঙে যেতে পারে। বাঁধের অবস্থা যে অত্যন্ত খারাপ তা স্বীকার করে নিয়েছেন মহকুমা শাসকও। অবিলম্বে বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি। ভিডিও টিম থাকছে, ইরিগেশনের টিম থাকছে, গ্রাম পঞ্চায়েত এবং সঙ্গে আমরা পুলিশকেও ডাকছি। এই জয়েন্ট টিম একটা ইন্সপেকশন করে যেখানে যেখানে বাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো আবার রিপেয়ারিং করে দেওয়া হবে, যাতে জল ঢুকতে না পারে বা বর্ষার সময় গ্রামবাসীদের যাতে কোনো ক্ষতি না হয়। এই পরিস্থিতিতে চরম আতঙ্কে গ্রামবাসীরা। কবে বাঁধ মেরামতি হয় এখন সেটাই দেখার। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ধুন্ধুমার। টেবিল টুল দিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেধড়ক মারধর করল রোগীর পরিবার। 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএমওএইচ, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কিল, চড়, ঘুষি, টেবিল টুল এমনকি ডাস্টবিনও ছুঁড়ে বেধড়ক মারধর। উত্তর দিনাজপুরে ভীমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে রোগী পরিবারের হাতে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কিন্তু কেন এই হামলা? হাসপাতাল সূত্রে খবর, ছোটকান্তর গ্রামের বাসিন্দা পাবেদা খাতুনের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে যায় পরিবার। কর্তব্যরত চিকিৎসক বিপুল ঘোষ পাবেদাকে দেখে রায়গঞ্জ হাসপাতালে পাঠান। নিয়ে যাওয়ার সময় মারা যান ওই মহিলা। এরপরই ক্ষুব্ধ পরিজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। মারধরে জখম হয়েছেন কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পেশেন্টরা ওইখানে তো ভালো হওয়ার জন্যই তো নিয়ে যায়, সেই কাজটাই যদি না হয় তাহলে কি করছে ওখানে ডাক্তাররা? তো একটা ডাক্তারকে আমি 4 বার ডাকতে গেছি, 4 বারে ডাকতে গিয়েও আসেনি। আমার স্পাইনটা ছিল সোজা, এই কারণে যে আমি যা করেছি তাদের স্বার্থে করেছি, একটা মানুষের প্রাণের স্বার্থে করেছি। তারপরে এটা কামড়ে তো সাইকোলজিক্যাল ট্রমা হয়েছে। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে জখম চিকিৎসককে দেখতে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ তিনি। অ্যাজ পার সিসিটিভি ফুটেজ ব্যক্তিকে চিহ্নিত করে আমরা বিএমওএইচ এফআইআর করেছেন লোকাল থানায়। এছাড়াও অন ডিউটি মেডিকেল অফিসার যিনি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন ওনাকেও আমি বলেছি যে উনি যেন ব্যক্তিগতভাবে একটা এফআইআর করেন এবং সেটা বিএমওএইচ ফরওয়ার্ড করবেন লোকাল থানাকে। মারধরের পর অভিযুক্ত রোগী পরিজনেরা সিসি ক্যামেরাটিও ভেঙে ফেলে। ফুটেজে তাও স্পষ্ট। 4 জনের নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএমওএইচ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখান হেমতাবাদের স্বাস্থ্যকর্মীরা। হেমতাবাদ থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা। রিয়েল নয়, ঠিক যেন রিল।
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে আক্রান্ত প্রৌঢ়া। বাইকে চেপে দুই দুষ্কৃতীর টাকা ছিনতাইয়ের চেষ্টা, মহিলা বাধা দিলে শুরু ধস্তাধস্তি। টানাটানিতে মহিলার কাপড় জড়িয়ে যায় বাইকের চাকায়। সেই অবস্থায় প্রায় 1 কিলোমিটার রাস্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাইক। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়া কলকাতার আলিপুর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হলদিয়ার পর এবার তমলুক, ফের ছিনতাইবাজদের হামলা। এবার আক্রান্ত 50 ঊর্ধ্ব মহিলা। তমলুকের কাকটিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে দিনের বেলা প্রকাশ্যে দুই ছিনতাইবাজের কবলে পড়েন জানুবসান গ্রামের বাসিন্দা 57 বছরের মিনতি ভৌমিক। তার পরের ঘটনা ঠিক যেন সিনেমা। পেছন থেকে আসা বাইকে দুই দুষ্কৃতী আচমকা প্রৌঢ়ার হাতে ধরা কাপড়ের ব্যাগে টান মারে। মহিলা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। টানাটানিতে তার কাপড় বাইকের চাকায় জড়িয়ে যায়। এই অবস্থায় প্রায় 1 কিলোমিটার পথ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাইক। তারপর মহিলাকে রাস্তায় ফেলে তার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম মহিলাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার দাবিতে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে শুরু হয় অবরোধ, পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। আমাদের এই নোনাকুল বাজারে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকে ভদ্রমহিলা টাকা তুলতে গিয়েছিলেন। উনি টাকা তুলে ফেরার পথেই ওই দুষ্কৃতীরা মোটরসাইকেলে করে টাকাটা ছিনতাই করে ফালানোর জন্য উনি আটকেছিলেন। তারপরে ওই মোটর বাইকে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার পর কোনো মতে দাঁড়ায়নি, ভিড় করে মোটরসাইকেলে জড়ানো অবস্থা টেনে তমলুকের দিকে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে জানুবসানের এলাকায় ফেলে দিয়ে উনি চম্পট দেয় দুজন দুষ্কৃতী। লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে দাবি মিনতি ভৌমিকের পরিবারের। দুই দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি। 3 দিন আগেই মোবাইল ছিনতাইয়ের অভিযোগে হলদিয়ার ভবানীপুরের 3 যুবককে গণপিটুনি দেওয়া হয়। বারবার ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে আতঙ্ক, জোরদার হচ্ছে নিরাপত্তার দাবি। তমলুক থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।